হ্যালো ভিউয়ার্স, পিএসপি ধারাবাহিক বাংলা টিউটোরিয়ালের আজকের পর্বে সবাইকে স্বাগতম। আজকে থেকে আমরা পিএসপির কিছু বিল্ডিং ফাংশন নিয়ে আলোচনা করব। পিএসপিতে আমরা জানি দুই ধরনের ফাংশন থাকে, বিল্ডিং ফাংশন আর ইউজার ডিফাইন ফাংশন। সো আমরা আজকে কিছু স্ট্রিং ফাংশন দেখব, বিল্ডিং স্ট্রিং ফাংশন। অর্থাৎ পিএসপিতে বিল্ডিং স্ট্রিং ফাংশন প্রায় 100+ আছে। সো সবগুলো তো দেখানো সম্ভব না, আমি জাস্ট কিছু ইম্পর্টেন্ট স্ট্রিং ফাংশন আপনাদের দেখাবো। জাস্ট আপনারা বাকিগুলো একটু কালেক্ট করে শিখে নেবেন। সো আমি আজকে গুরুত্বপূর্ণ স্ট্রিং ফাংশন গুলো নিয়ে আলোচনা করব। স্ট্রিং ফাংশন নিয়ে আমরা দুটি পার্ট করব। সো আজকের ভিডিওতে আমি পিএসপির স্ট্রিং ফাংশন, 5টি স্ট্রিং ফাংশন নিয়ে আলোচনা করব। সো চলুন শুরু করা যাক। স্ট্রিং ফাংশন, তো আমরা জানি স্ট্রিং কিভাবে কল করতে হয়। ফার্স্ট অফ অল একটা ভেরিয়েবল নিলাম str ইকুয়াল স্ট্রিং। আমরা জানি ডাবল কোটেশনের ভিতরে যাই থাকে তা হচ্ছে স্ট্রিং। সো ডাবল কোটেশনের ভিতরে লিখলাম মাই নেম ইজ আরিফুল। ওকে, এখন ইকো করলাম, ইকো আমরা এখন পিএসপির স্ট্রিং ফাংশনের প্রথম ফাংশনটা দেখব, হচ্ছে অ্যাড স্ল্যাশেস। সো আমি অ্যাড অ্যাড স্ল্যাশেস দিয়ে দেন আমি ভেরিয়েবলটা কল করে দিলাম। অ্যাড স্ল্যাশের মূলত কাজ হচ্ছে, আমরা যেই স্ট্রিংটার ভিতরে যদি আমি ইজের সামনে অথবা পিছনে একটা ব্যাক স্ল্যাশেস দিতে চাই, তাহলে অ্যাড স্ল্যাশেস ওই ইজের প্রথমে এবং লাস্টে একটি ব্যাক স্ল্যাশ ক্রিয়েট করবে। সো আমরা যখন প্রজেক্ট করব তখন এই ফাংশনগুলা কাজে আসবে। সো আমরা জাস্ট এগুলো এখন শিখে নিব। সো অ্যাড স্ল্যাশেস কাজ করার জন্য যেই স্ট্রিংটা, যে ওয়ার্ডটা নিয়ে আমরা সামনে পিছনে স্ল্যাশ অ্যাড করব, সো ওই ওয়ার্ডটার সামনে এবং পিছনে আমরা একটি সিঙ্গেল কোটেশনের ভিতরে রাখতে হবে। যদি আমরা বাইরে, অর্থাৎ ভেরিয়েবলের বাইরে যদি আমরা সিঙ্গেল কোটেশন দিই, তাহলে ভিতরে আমরা ডাবল কোটেশন দিতে হবে। আমি বাইরে ডাবল কোটেশন দিয়েছি এবং ভিতরে সিঙ্গেল কোটেশন দিয়েছি। অর্থাৎ যে কোনো একটা, দুইটা একসাথে হতে হবে। অর্থাৎ দুইটা যদি একসাথে দিই তাহলে আমরা কাজ করবে না, ওই জন্য আমি ভিতরে সিঙ্গেল কোটেশন দিলাম এবং বাইরে ডাবল কোটেশন দিলাম। এখন আমি চাচ্ছি ইজের সামনে এবং পিছনে একটি ব্যাক স্ল্যাশেস অ্যাড হবে, ওই জন্য আমরা একটি পিএসপির বিল্ডিং ফাংশন লিখলাম অ্যাড স্ল্যাশেস। সো আমরা ভেরিয়েবলটা কল করে দিলাম। দেখুন আউটপুট লোকাল হোস্টে দেখে আসি। লোকাল হোস্ট স্ল্যাশ স্ট্রিং ফাংশন। ওকে, দেখুন মাই নেম ইজ আরিফুল, এই ইজের সামনে এবং পিছনে একটি ব্যাকস্ল্যাশেস ক্রিয়েট হয়েছে। এখন আমরা নেক্সট যে বিল্ডিং ফাংশনটা, স্ট্রিং ফাংশনটা দেখব, ওটা হচ্ছে, জাস্ট আমি এখানে ব্রেক দিয়ে নিই, বিআর। ওকে, আরেকটা বিআর দিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, এখন আমরা যেই স্ট্রিং ফাংশন নিয়ে আলোচনা করব ওইটি হচ্ছে str। অর্থাৎ এই ফাংশনটা হচ্ছে আমাদের str লোয়ার কেস এবং str আপার কেস। অর্থাৎ str লোয়ার কেস, str আপার কেস আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন যে আমি কি নিয়ে কথা বলতেছি। জাস্ট আমি একটা স্ট্রিং লিখি, ধরুন উই লার্নিং ওয়েব স্কুল
চ্যানেলস। ওকে, আমরা এখানে সবগুলো কিন্তু লয়ার কেস দিলাম, দেখুন সবগুলো WEAR লার্নিং ওয়েব স্কুল সবগুলো লয়ার কেস দিলাম। সো আমরা এই লয়ার কেসটাকে এখন সবগুলো আমি চাচ্ছি যে সব আমার যে স্ট্রিং এর ভিতরে সবগুলো আমরা বড় হাতের আউটপুটে নিব। সো এই জন্য আমরা কি করলাম একটি PHP বিল্ডিং ফাংশন আছে str লয়ার, অর্থাৎ আমরা সবগুলা লয়ার কেস অর্থাৎ আপার কেস করব। সো আপার কেসের জন্য অবশ্যই আপার দিতে হবে, str2 আপার হবে, str2 আপার। এখানে আমরা ভেরিয়েবলটা কল করে দিতে হবে। ওকে, অর্থাৎ আমার এই ভেরিয়েবল স্ট্রিং এর ভিতরে যে লেখাটা আছে ওই সবগুলো লেখাটা আমি বড় হাতের অক্ষরে নিতে চাই আউটপুটে। সো এই ভেরিয়েবল গুলো আমরা যখন প্রজেক্ট করব তখন এগুলোর ফাংশন গুলো অনেক কাজে দিবে। জাস্ট আমরা এখন এগুলো দেখে নিব। দেখুন উই আর লার্নিং ওয়েব স্কুল চ্যানেল, এই ওয়ার্ডটা অর্থাৎ এই সেন্টেন্সটা আমাদের বড় হাতের করে দিয়েছি। আমরা এখন এটা ছোট হাতের যদি আউটপুটে নিতে চাই তাহলে আমরা লিখতে হবে str2 লয়ার, str2 লয়ার, সরি str2 লয়ার, দেন ভেরিয়েবলটা কল করে দিলাম। সো এখন আমরা এগুলো তো ছোট হাতের জাস্ট বড় হাতের দিই, দেন তা আপনারা বুঝতে পারবেন। উই আর ধরুন উই আর দিলাম, দেন মডুলাস। দেখুন উই আরটা বড় হাতের, এখন str লয়ারের মাধ্যমে আমাকে ছোট হাতের করে দিবে। দেখুন উই আর ছোট হাতের করে দিয়েছে। সো str2 আপার str2 লয়ারের কাজ আমরা বুঝতে পারলাম। জাস্ট আমরা এগুলো দেখে নিচ্ছি, যখন প্রজেক্ট করব তখন এগুলোর কাজ হবে। যখন আমরা ডাটাবেস থেকে অর্থাৎ ইউজার থেকে আমরা যখন ফর্মের মাধ্যমে ইউজার থেকে আমরা যখন ইনপুটটা নিব তখন আমরা স্টেট লোয়ার স্টেট আপার আমরা কি আমরা সবগুলো কি বড় হাতের নিব ইনপুট না ছোট হাতে নিব, তো এগুলা কাজে দিবে তখন। এখন আমি স্ট্রিং ফাংশন, আরেকটি স্ট্রিং ফাংশন নিয়ে আলোচনা করব। ওটি হচ্ছে strlen, অর্থাৎ strlen হচ্ছে আমি একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল স্ট্রিং। আমি সবগুলো কিন্তু স্ট্রিং ফাংশন নিয়ে আলোচনা করছি। সো স্ট্রিং দিচ্ছি, অর্থাৎ স্ট্রিং মানে হচ্ছে আপনারা জানেন যে ডাবল কোটেশনের ভিতরে যাই থাকবে তা হচ্ছে স্ট্রিং। সো আমি এখানে str লেন্থ ধরুন এখানে আবার দিলাম লার্নিং পিএইচপি। ওকে, এখন আমরা যাচ্ছি এখানে উই আর লার্নিং পিএইচপি স্পেস সহ এখানে কতটুকু ওয়ার্ড আছে এগুলো যে আমরা ইকো করতে চাই তাহলে একটা বিল্ডিং ফাংশন আছে str length, tr strlen str length ভেরিয়েবল b কে কল করলাম। ওকে, অর্থাৎ আমার উই আর লার্নিং পিএইচপি এখানে কয়টি ওয়ার্ড স্পেস সহ আছে, সো সবগুলো ইকুয়াল করে আমাকে আউটপুট দিবে। এখানে 18টি ওয়ার্ড আছে একটা একটা করে, ধরুন WEARE স্পেস সহ। এখন আমরা পিএইচপির আরো একটি বিল্ডিং ফাংশন দেখব। আমরা কয়টি দেখলাম, add slashes, str2 lawyer, str length। ওকে, আমরা এখন দেখব html entry tags। আরেকটি এখানে জাস্ট আমি ব্রেক দিয়ে নিই। সো আপনারা বাসায় এগুলো জাস্ট দেখে নেবেন, যখন আমরা প্রজেক্ট করব তখন এগুলো কাজে দিবে। এখন আমরা একটি ভেরিয়েবল নিলাম সিকুয়েল, ধরুন আই লাভ বাংলাদেশ, আই লাভ বাংলাদেশ। ওকে, এখন এখন আমরা ধরুন আই লাভ এখানে একটা HTML ট্যাগ দিলাম। আমরা জানি HTML বি ট্যাগ বোল্ড ট্যাগ, অর্থাৎ HTML এ বি ট্যাগটা বোল্ডের কাজ করে, অর্থাৎ যে লেখাটুকু আমরা মোটা চাচ্ছি। সো এখানে আমরা এখন ইকো করব ইকো HTML entry tags
HTML এন্টি ট্যাগস নামে একটি ফাংশন আছে। HTML এন্টি ট্যাগস, ওকে ভেরিয়েবল সি কে কল করলাম। HTML এন্টি ট্যাগস এর কাজ হচ্ছে আমার যে আই লাভ বাংলাদেশ এখানে যে লাভের পাশে যে আমরা HTML এর বি ট্যাগ বোল্ড ট্যাগটা দিলাম, এই বোল্ড ট্যাগটা কাজ করবে না, জাস্ট যেভাবে আমি লিখলাম স্ট্রিংটা সেভাবে আমাকে আউটপুট দিবে। দেখুন আই লাভ বি বোল্ড ট্যাগটা যেভাবে আছে ওইভাবে আমাকে প্রিন্ট করে দেখাইছে। সো HTML এন্টি ট্যাগস এর কাজ হচ্ছে এটা, আমি যেভাবে লিখবো ওইভাবে কাজ করবে। এখন আমরা জাস্ট আজকের মতো এখানেই বিদায় নিলাম। যে আশা করি স্ট্রিং ফাংশন নিয়ে এই 4টি স্ট্রিং ফাংশন আপনার বাসায় বসে অবশ্যই প্র্যাকটিস করবেন। আমরা পরবর্তী টিউটোরিয়ালে বাকি কয়েকটি গুরুত্বপূর্ণ স্ট্রিং ফাংশন নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। বাসায় বসে অবশ্যই প্র্যাকটিস করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।